আমি এটা আগে দেখিয়েছিলাম যে আমাদের হাতে কাটা স্ট্র এবং মেশিনে কাটা স্ট্রয়ের জলে ভেজানোটা। এবারে জলে কালকে এটা বিকালে জলে ভিজিয়েছিলাম। এখন আমি এটা বেড করে দেখাবো। তার জন্য আমার কাছে উপকরণগুলি রয়েছে বীজ এবং বেসনের সঙ্গে মিশ্রিত এই ভুসি, যেটা গমের ভুসি বলা হয়। তো আমি এই বেডগুলো কিন্তু এই ক্যারেটের মধ্যে ফেলবো, ক্যারেট সমেত রাখবো না। ক্যারেটটাকে পাল্টি করে আবার আমি নিয়ে আসবো। একটা ক্যারেটে বারবার বেড ফেলানো যাবে সেই রকম আমি ব্যবস্থা করে দেখাচ্ছি আমি কীভাবে বেড ফেলাবো। এইগুলো পরিমাণ মতো জল বেরিয়ে গেছে, সকালে জল বার করে দেওয়া হয়েছে। যেহেতু এই ক্যারেটটা উল্টানো হয়ে যাবে এবং নিচেরটা উপরের দিক হয়ে যাবে, তাই এটাতে প্রথমটা হালকা করে লেয়ার দেওয়া হলো খড়ের। ক্যারেটের ক্ষেত্রে চওড়াটা কম, লম্বাটা একটু বেশি থাকে। লম্বাটা ঠিকই থাকে, একটু আধটু কম বেশি থাকে, কিন্তু যার জন্য এটাতে বীজের পরিমাণ একটু কম যাবে। এটা হয়ে গেল। এটা কম খড় ভিজিয়েছি, না হলে এটা কোথাও ঢেলে রেখে বসে বানানো হতো। এটা আমি একটা দুটা বেড দেখানোর জন্য এ করেছি, এবং এর প্রোডাকশানও অবশ্যই দেখাবো। আগের বারে আমি এটা দেখাতে পারিনি। ভালো করে চাপ দিয়ে দিলাম। প্রথম লেয়ার হয়ে গেছে, এটা দ্বিতীয় লেয়ারের জন্য প্রস্তুত হলো। এইভাবে বীজটা দিয়ে দিলাম দ্বিতীয় লেয়ারে। এটা তৃতীয় লেয়ার।
লেয়ার কমপ্লিটের পথে। এবারে এটাকে আমি বসাবো। বেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটাকে বসাবো। বেডটা কমপ্লিটের পরে একটু ভালো করে এটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে। আমার নিচে এইখানে একটা বেডের জায়গা খালি আছে, তো এখানে আমি প্রথম বেডটাকে আমি রাখবো। বেডটা আমি জাস্ট এইভাবে নিয়ে পাল্টি করবো। জায়গাটা ছোটোর জন্য একটু বেডটা এলোমেলো হয়ে গেছে হালকা। এইটাকে আমি চেপে দিলেই থেকে যাবে। আগে আমি এইগুলাকে দড়ি দিয়ে বেঁধে দিতাম। দড়ি বাঁধা থাকলে তাহলে ভেতর দিয়ে একটা দড়ি ফেলে দিলে এটা হতো না। তো আপনারা দেখলেন আমি ক্যারেটের মধ্যে যেটা মেশিনে কাটা স্ট্র দিয়ে বা খড় দিয়ে আমি বেডটা তৈরি করলাম। এরপরে আমি এটা দেখাবো, এইটাতে হাতে কাটা স্ট্র থেকে তুলনামূলকভাবে ফলন কেমন আসছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমার শুধু এই বেডটা নয়, আরও কয়েকটা বেডের জন্য খড় রেডি করে রেখেছি। তো সেই 2-4টা বেড যেটা আমি বানাবো সেইটা ফলন এবং আগের যে হাতে কাটা স্ট্রতে যে আমি বেড বানিয়ে রেখেছি সেইগুলোর ফলন আপনাদের আমি অবশ্যই দেখাবো। ভালো করে এইভাবে পেপারটাকে গুঁজে দিতে হবে যাতে প্রথম 7 দিন এটা এয়ার পাস না করে। তো মোটামুটি আমি একটা বেড করে দেখালাম। আমার আরও 2-4টা বেড হবে, সেটা আমি অবশ্য এখানে রাখবো না, সেটাকে আমি বাইরের সাইডে রাখবো, কারণ আমার ফার্মে জায়গা কম আছে। বা এরকম সাইডে আমি রাখবো এবং কিভাবে ফলন আসে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন মেঘা এন্টারটেনমেন্ট এবং মেঘা মাশরুম চ্যানেলের ভিডিওগুলি। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এদের ফলনের, এই বেডের ফলনের সম্পর্কে আমি সেই ভিডিওগুলি আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে না লেগেছে।